যতবার একসাথে হয়েছি ভালো কিছু হয়েছে। তাহলে হয়ে যাক আরেকবার। বাংলাদেশের জন্য ওয়ান মোর টাইম। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক সবসময় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বছর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যখন তাদের মধ্যকার দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আনে, তখন থেকে বিষয়টি গুঞ্জনের শীর্ষে। তামিমের ওয়ানডে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া সেই গুঞ্জনকে আরও বেশি উস্কে দিয়েছিল। অনেকে এর জন্য সাকিবকে দায়ী করলেও সম্প্রতি সৌদি আরবে এক ভক্তের সঙ্গে আলাপচারিতায় সাকিব নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সৌদি আরবে ওমরাহ পালনকালে এক ভক্ত কামরুল হাসান সাকিবকে সরাসরি তামিম ইস্যু নিয়ে প্রশ্ন করেন। ভক্তের কাছে সাকিব অকপটে বলেন, টিমমেট হিসেবে কথা কাটাকাটি হতেই পারে, তবে তা কখনো মাঠের পারফরমেন্সে প্রভাব ফেলেনি। তামিমের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার সম্পূর্ণ কোচ ও বিসিবির সিদ্ধান্ত, এতে আমার কোনো ভূমিকা ছিল না। এই মন্তব্য একদিকে যেমন সাকিবকে নির্দোষ প্রমাণের চেষ্টা বলে মনে হচ্ছে, তেমনি অন্যদিকে ভক্তদের বিভ্রান্তি দূর করতে সহায়ক হতে পারে। তবে সাকিবের বক্তব্যে পুরো বিষয়টি আরও জটিল রূপ নিয়েছে বলে অনেকেই মনে করছেন। ভক্তের প্রশ্নে সাকিব নিজের দেশপ্রেম এবং মাতৃভূমির প্রতি গভীর আবেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ আমার জন্মভূমি, সারা বছর তো আর বিদেশে থাকা সম্ভব নয়, অবশ্যই দেশে ফিরব, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হয়তো সেটা সম্ভব হবে। ভক্তের সঙ্গে আলাপচারিতায় সাকিব জানান, তিনি আর বিদেশের মাটিতে টেস্ট খেলতে চান না। দেশে নিজের লাল বলের ক্রিকেট ক্যারিয়ারকে শেষ করতে চাইলেও নিরাপত্তা ইস্যুতে সরকারের অনুমতি না পাওয়ায় সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব খেলছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ভক্তদের আশা, সাকিব দলকে আরও একবার নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দেবেন। গত 12ই নভেম্বর ওমরাহ পালনের সময় কামরুল হাসান সাকিবের সঙ্গে তোলা এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেই ছবির সঙ্গে তিনি সাকিবের দেয়া তথ্যগুলো তুলে ধরেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং আলোচনার ঝড় তোলে। বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। সাকিবের সাম্প্রতিক বক্তব্য তার অবস্থান পরিষ্কার করতে সাহায্য করলেও ভক্তরা এখনও দ্বিধাগ্রস্ত। দেশ ও দলের প্রতি তার দায়বদ্ধতা, ব্যক্তিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা যেন এক নতুন অধ্যায় শুরু করেছে। সময়ই বলবে এই অধ্যায়ের শেষ কোথায়। তাহলে হয়ে যাক আরেকবার। বাংলাদেশের জন্য ওয়ান মোর টাইম।